স্কুইড গেম সিজন 3 এর দ্বিতীয় এপিসোড দ্য স্টারি নাইট নামে বুঝিয়ে দিল এখানে কেউ নিরাপদ না, সবাই যেন রাক্ষসের রূপ নিল। গল্পটা শুরু হয় তিনটা চাবি, বৃত্ত, ত্রিভুজ আর স্কয়ার। তিনজন প্লেয়ার মিলে আবিষ্কার করে প্রতিটা দরজা খুলতে দরকার আলাদা চাবি, আর তাদের কাছে সে 3 চাবি আছে। তারা ভাবে একসাথে থাকলে হয়তো বের হতে পারবে, কিন্তু গেমে এই বুদ্ধিমত্তাকে স্বাগত জানায় না, কারণ এখানে দল গঠন করলেই বিশ্বাসঘাতকতার হবে গ্যারান্টি। নতুন গেম শুরু হয়, নামে ট্যাগ। শুনতে খেলাধুলা মনে হলেও এখানে ছুঁয়ে দিলে মৃত্যু নিশ্চিত। একজন প্লেয়ার কাঁদতে কাঁদতে বলে, আমার স্ত্রী আছে, সন্তান আছে, আমাকে ছেড়ে দাও। তারা শুনে না, একসাথে দুজনে মিলে মেরে ফেলে। মিয়ঙ্গি বলে, তুই তার চোখ দেখছিলি? মরার আগে সে আলো নিভে যাওয়া, মানুষ থেকে পুতুল হওয়া, একই জিনিস চৈসুর চোখে দেখেছিলাম। এই গেমে কেউ মারছে, কেউ মরছে, আর একটা মেয়ে বাচ্চা জন্ম দেয়। প্লেয়ার 222 এর বাচ্চা ডেলিভারির সময় হয়ে গেছে, তার ভিতর থেকে পানি বের হয়ে যায়। তার সঙ্গীরা ভয়ে আছে। কিছুক্ষণ পর একটা শিশুর কান্না শোনা যায়। মৃত্যুর খেলার মাঝে এক নতুন জীবন। এই দৃশ্যটা সত্যি ভয়ানক ও কষ্টের। তারপরের সিনে সৈন্য বলে, তুমি তো বলেছিলে আমাকে মারবে না। জবাবে আসে, তোমার জীবন বাঁচানোর চেষ্টাই করেছি। প্লেয়ার 246 ধীরে ধীরে চোখ মিলে তাকায়, তুমি বেঁচে আছো? সৈন্য বলে, দেখো ও সুস্থ হয়ে গেছে। আর নাম্বার 11 তাকে গুলি করে মেরে ফেলে। আর এখানে দেখা যায় 456 নাম্বার প্লেয়ার 388 নাম্বারকে খুঁজে মারার জন্য, কারণ তার জন্যই জিহুনের সঙ্গীরা মারা যায়। প্লেয়ার 124 আর প্লেয়ার 333 তারা একে একে নীল দলের প্লেয়ারদের মেরে ফেলে, কারণ তারা ভাবে একজনকে মেরে পাশ করলে দুজনকে মারলে পুরস্কারের ভাগও বাড়বে। চারপাশে শুধু দৌড়, চিৎকার আর রক্তের গন্ধ। এই গেমে কেউ আর কাউকে বিশ্বাস করে না। এক একজন ছুরি হাতে খুঁজছে পরবর্তী টার্গেট, আরেকজন দরজা খুঁজে পালাতে চাইছে। কারো চোখে ভয়, কারো চোখে হিংস্রতা। একটা ভুল সিদ্ধান্ত আর জীবনের শেষ মুহূর্ত। কেউ কাউকে পেছন থেকে ছুরি মারছে, কারো শরীর পড়ে যাচ্ছে মেঝেতে। প্লেয়ার 333 খুঁজছে তার প্রেমিকা সেমিকে, কারণ সে তাকে বাঁচাতে চায়। 333 বলে, আমি তাকে ওয়াদা করেছি, আমি তাকে রক্ষা করব। তারপর 124 বলে, তুই ওকে ভালোবাসিস, এটা আসল কারণ। এতক্ষণ যে প্লেয়ার 222 বাঁচায় এবং বলতে আসে বাইরে হওয়ার রাস্তা পেয়েছি, তাকে 333 এসে মেরে ফেলে আর বলে এখানে আর কেউ নেই। সে তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য এমন করে। তারপর তারা ওই রুমে যায় বাইরে হওয়ার জন্য। বয়স্ক মহিলার ছেলে আসে, সে কাঁদছে, বলছে, মা তুমি সরো, আমরা একজনকে মারতে হবে। তার মা তাকে ছুরি দিয়ে বলে, আমাকে মার, তাহলে জুনহি আর বাচ্চাটা বেঁচে থাকবে। ছেলে মাকে সরিয়ে মেয়েটাকে মারতে যায়, কিন্তু পেছন থেকে মা ছেলেকে মেরে ফেলে। এই দৃশ্যটা অনেক কষ্টের। শেষে দেখা যায় কিছু কিছু প্লেয়ার দরজা পায়, বয়স্ক লোক মহিলাকে ধোকা দিয়ে বাইরে হয়ে যায়। তারপর জিহুন 388 নাম্বার প্লেয়ারকে খুঁজে পায়, তার সাথে অনেকক্ষণ হাতাহাতি হয়, শেষে গলা টিপে মেরে ফেলে আর জিহুন কান্না করে। এভাবে শেষ হয় দ্বিতীয় পর্ব। স্কুইড গেম সিজন 3 এর দ্বিতীয় এপিসোড আমাদের দেখিয়ে দেয় এই গেম শুধু শারীরিক না, এই গেম মন, আত্মার সম্পর্ক সব ভেঙে ফেলে। এখানে কেউ আসেনি নিজের ইচ্ছায়, তাদের টেনে এনেছে নিজের অতীত। কমেন্টে লিখে জানাও, আর এরকম আরো গল্প পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই ছিল সিনে কথা বিডি থেকে। পরের এপিসোডে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, বেঁচে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।